वाह, आपका मजहब का सिस्टम कैसे आप ये फॉलो करते हैं? मजहब का नाम ही कैलाश है। अच्छा, और ये अच्छा। बेसिकली बहुत ही पुराना मजहब हाँ, है। हाँ, हाँ। तकरीबन 4000 साल पुराना। मजहब। अच्छा, अच्छा। तो आप लोगों का यहाँ का जो रिलीजियस व्यू है, जैसे कि हम लोग नमाज़ पढ़ते हैं, कुछ करते हैं, जी तो जी आप लोग कैसे कोई इबादत वगैरह होता है ना कि कोई भी मजहब से, जी जी वो कैसे आप सेलिब्रेशन करते हैं? जी। हमारा बेसिकली जैसे मैंने पहले ही बताया कि हमारा नेचर से जुड़ा हुआ है। हाँ। চিন্তা করে দেখেন, এটা অনেকই রাস্তা। এই রে, না জানি গোসল করায় দেয়। नहीं नहीं नहीं, वो थोड़ा चावल खाना है। बहुत बहुत शुक्रिया, थोड़ा आगे जाते, दुआ में याद रखिए। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের চিত্রাল শহর থেকে। আজকে হলো 16 মে 2025 শুক্রবার। তো আজকের এই দিনের জন্য আমার একটু অপেক্ষা ছিল, সেটা কি কারণে এবং কি সেই বিষয়টা ভালো হয় আমরা এই যে রুমে ছিলাম, এই রুম থেকে বের হয়ে রাস্তায় যাই, আপনারা দেখবেন আর আপনাদেরকে আমি বলবো যে মূলত কেন আজকে স্পেশাল। এই হলো চিত্রাল শহরের কিছু অংশ, আরও কিছু অংশ আছে, আর চিত্রালে কয়েকটা জায়গা আছে ভিজিট করার মতো। চিত্রাল ফোর্ট নামে একটা জায়গা, অর্থাৎ চিত্রালের দুর্গ আছে আগের। বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে কালাশ ভ্যালি। মূলত এখন আপনাদেরকে বলি যে মূলত কি হয়েছিল। সেটা হলো যে আজকে থেকে প্রায় 1-1.5 মাস আগে, অর্থাৎ ঈদেরও আগে, রমজানের মধ্যেই আমি তখন সরি, রমজানে ঈদ করছিলাম না, হ্যাঁ রমজানেই দেখছিলাম যে কালার্সদের ফেস্টিভ্যাল কবে। পরে দেখাইলো যে কালার্সদের ফেস্টিভ্যাল হচ্ছে 14 মে, 14, 15, 16, 17, অর্থাৎ 14 তারিখ শুরু হবে, 17 তারিখে শেষ হবে। তো এই প্ল্যান করার কারণে আমি এতদিন যাবৎ পাকিস্তানে রয়ে গেছি। আমাকে হলো মূলত পাকিস্তানে এই কালাশ ফেস্টিভ্যালটা দেখে তারপর আমাকে হলো কালাশ মানে পাকিস্তান থেকে মুভ করতে হবে। আর এটা যেহেতু আমার লাস্ট ট্রিপ, এই জন্য আমি এটা মিস করতে চাচ্ছি না। আর এটা হলো পোলো গ্রাউন্ড। মূলত এই কারণে আমি আজকে এতদিন যাবৎ আমি পাকিস্তানে ঝুলেছিলাম আজকের এই দিনের জন্য। গাড়ি বেশি লাগতেছে। প্রবলেম হলো যে আমরা কোনো গাইড বা কোনো ইনফরমেশন ছাড়া যাচ্ছি। দিন যাবত এই লড়াই, আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেল যার জন্যে এতদিন বিজি ছিল, কালকে আমার লাস্ট ট্রিপ। এত পরিমাণ টুরিস্ট আসছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে কালাশ ফেস্টিভ্যাল দেখার জন্য। এই যে আমরা যে ধারণা করছিলাম ওই ধারণার বাইরে ফেস্টিভ্যাল, প্রচুর মানুষ হবে। তো দেখি করা যায়। আর যদি জানি না আজকে যেহেতু আমরা একটু লেট করছি, কারণ কালকে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। বুঝতেই পারতেছেন লাস্ট ব্লগ যারা দেখছে যে কি পরিমাণ টাফ জার্নি করে আসছে। চলেন আমরা কালাশ ভ্যালি যাই, যে কালাশদের ফেস্টিভ্যাল না থাকতো কেমন, তাহলে আমরা প্রতিদিন 50 কিলো করে আসতাম, আর না 100 কিলো ব্রেক করতাম, এনজয় করতাম। ওই যে নদী যেটা পানি দেখছেন সেটা গোসল করতাম, ক্যাম্পিং করতাম, অনেক কিছু করার প্ল্যান ছিল। শুধুমাত্র কালাশ ফেস্টিভ্যালের জন্য এইভাবে আসি। আবার আইসও মনে করেন আমরা কোনো ব্রেক নিতে পারি নাই, কারণ এই যে বললাম ফেস্টিভ্যাল আগামীকালকে শেষ হয়ে যাবে। এই সব কিছু দৌড়ের উপরে করতেছি, পরে একটা ব্রেক নিব বলে প্ল্যান আছে। তো এখন যাব, এবং আজকে কতটুকু দেখতে পারবো ভিডিও কন্টিনিউ করলেই বুঝতে পারবেন।
কিছুই তো কয় না। যাও, কয়ও না দেখিছো। আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ গো। अल्हम्दुलिल्लाह ठीक ठाक। जी जी। कहाँ से हो? बांग्लादेश। बांग्लादेशी? ये अपने साइड से कहाँ से आ रहे हो? हम लोग तो आज 3 दिन से गिलगित से आ रहा हूँ, वो रोड से, ये जो ऑफ रोड है ना उसमें। हाँ अभी जा रहा हूँ कैलाश में। कैलाश जा रहे हो? जी जी जी। अच्छा चलो हमारे साथ जो शुक्रिया। और नहीं नहीं नहीं, इधर आसपास में होटल मिलेगा यार तकरीबन वो शहर, वो जो टाउन में। नहीं वो टाउन तो नहीं है, वो शहर के थोड़ा आगे जाके होटल मिलेगा, हमारे साथ तैयार है। नहीं नहीं नहीं, वो थोड़ा चावल खाना है। ट्रैवल भी आप बहुत बहुत शुक्रिया, थोड़ा आगे जाते हैं, दुआ में याद रखिए। अच्छा ओके, আসসালামু আলাইকুম। দেখছো কত ভালো লাগে কেপিকের পুলিশ। প্রথমে কিন্তু বলছে যে দুপুরে খাবারের সময় এসে আমার সাথে খায়েন, যখন বলছি যে ভাতের কথা তখন আর বলতেছে আমাদের কাছে ভাতও আছে। আসলে এটা মনে ধরে না আর কি। আসলে গিলগিট বাল্টিস্তানের মতো পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বা কেপিকেও অনেক সুন্দর। আচ্ছা তাহলে আমাদেরকে এখন এদিক দিয়ে টার্ন নিয়ে ওই দিকে যাইতে হবে। তাহলে এটি হলো কালাশ ভ্যালি যাওয়ার রাস্তা, যা বুঝলাম। পি 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 পাকিস্তানি ছোট গাড়ির আওয়াজ। ওকে আলিফ, রেডি ফর অফ রোড। ওকে চলো তাহলে গটগটানি রাস্তা দিয়ে আবার যাই। আমরা অনেক লেট করে আসছি, তো আজকে আমাদের ওই যে ফেস্টিভ্যাল যেটা ছিল কালাশ ওটা শেষ। তো আজকে হচ্ছে আমরা থাকবো থাইকা। हम चले जाए और खड़ा होना होगा, जाए। अच्छा अच्छा, পিছনে আর্মি প্লাস ওইটা আর্মির মতো একটা অংশ, আমাদের বিজিবির মতো, তাদেরকে ফ্রন্টিয়ার কর্পোরেশন বলে মনে হয়। তো এগুলো মূলত হচ্ছে আফগানিস্তান বর্ডারের পাশেই আর কি ডেপ্লয় থাকে। তো এখন আমাদেরকে বইলা দিছে ইয়াতে থাকার জন্য, ওই যে কি বলে একটা হোটেল আছে, হোটেলের পাশে নাকি রিভার ইন বললো, এটাই তো মনে হয় নাকি। अस्सलाम वालेकुम भाईजान, ये रिवर इन होटल कहाँ पर? रिवर इन, अच्छा ठीक है शुक्रिया। তো ওই হোটেলে বললো থাকার জন্য, আর আমার মনে হয় এটি সবথেকে বেটার হয়, কারণ আমরা যেহেতু পাহাড়ি অঞ্চল দেখতেই পাচ্ছেন। হোটেলে থাইকা কালকে সকাল সকাল বের হব। কালাশের আজকে যে ফেস্টিভ্যাল ছিল এটা শেষ হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করি ওইটি নাকি। अस्सलाम वालेकुम भैया, यहाँ पर रिवर इन होटल है कोई? रिवर इन होटल, रिवर इन भाई ने कर, अच्छा आ गया ठीक, शुक्रिया। ভালোই হয়েছে, কালাশরা তারা কালাশ না, তাদের ইয়ারে পাকিস্তানের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে ক্যালাশ। তারা মূলত থাকে হচ্ছে একটু অভ্যন্তরীণে, যার জন্য আপনারা যাত্রাপথে এই গ্রাম দেখতে পারবেন। দেখেন এখানে গ্রাম, ও এটা তো গ্রাম নয়, সরি এটা গ্রাম, বাট এই যে এটা হচ্ছে কবরস্থান। কোনটা বললো উনি? বললো সামনে। এখানে বাড়িঘর কেমন যেন দোতলা টাইপের। अस्सलाम वालेकुम, यहाँ पर रिवर इन होटल किधर है? रिवर इन होटल, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আমার বলতেছে যে একটা পুলের কথা, আমি বললাম হ। তো আমি যেভাবে বলছে যে আমি মনে আগে থেকে চিনি, ভালোই হয়েছে। আর একটু আগে যাই, তাতে একটু বেশি জায়গা কভার করা হইব, তাই না আলী? দেখেন এখানকার মানুষের জিন্দিগি, এদেরকে শুধু বললেই হয়েছে যে আমরা বাংলাদেশি, আর কি মানে বুকে জড়াই নিব, কারণ এটা হচ্ছে কেপিকে, ইমরান খানের এরিয়া।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চা কি বলে? ওয়েলকাম টু বেনজির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেনাজির গ্রিন পাকিস্তান হোটেল। দেখছেন এখানকার হোটেলগুলো কেমন, মানে আপনার কাছে মনে হবে না যে একটা হোটেল, এটা দেখে মনে হচ্ছে যেন একটা বাড়ি। আচ্ছা তাহলে আমরা আসলাম, এই যে দেখেন লেখা আছে আয়ুন রিভার ইন হোটেল অ্যান্ড মোটেল। দুঃখজনক বিষয় এটাই যে রুম পাবো কি না দেখা যাক। সামনে খুব সুন্দর একটা ব্রিজ, এখানে আরেক ভাইজান দেখা যায় ছবি তুলতেছে। তো পুলিশ ভাই যে হোটেলের কথা বলছি, হোটেল আসলাম, ভীষণ সুন্দর হোটেল। এইটা মনে হয় কালার্সদের ঐতিহাসিক কোনো একটা আর্ট হবে। আর এই দেখেন আমাদের হোটেলের সৌন্দর্য দেখছেন, এই জন্যে বলছে রিভার ভিউ, অর্থাৎ আপনি নদী দেখতে পাবেন। বাট আমাদের রুমটা হচ্ছে নিচে। চলেন আপনাদেরকে আরও সৌন্দর্য দেখাই, ভীষণ ভালো লাগছে এই ভিউটা। এই দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ, এখান থেকে পানি যাচ্ছে, আর এই হলো আমাদের রুমের ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এই হলো আমাদের রুম। তো ঠিক আছে, আমরা আজকে এখানে থাকি, কালকে আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। কালকে আপনাদেরকে কালার্স ভ্যালিতে নিয়ে যাব, ঘুরবো, দেখবো, দেখাবো, আবার এখানে এসে রাতে থাকবো। আপনাদেরকে স্বাগত জানাই দ্বিতীয় দিন দুপুরে। আজকে আমরা একটু অলসতা করে ফেললাম, ঘুম থেকে আরও আগে উঠা দরকার ছিল, একটু দেরি করে ফেললাম আর কি। তো এখন আমরা যাইতেছি কৈলাসের ফেস্টিভ্যাল দেখার জন্য। দেখি কি আছে না আছে, দেখবো, দেখার চেষ্টা করব। যে এখানে রাস্তা দেখেন, বুম সুরেত না বুম বুরেত লেখা, বুম সুরেত, রুমবুর, তারপর হচ্ছে বিরির ফেস্টিভ্যাল ইস তরফ দেখা দিলে দিকে, কিন্তু রাস্তা তো কইতেছে ওই দিকে, বুঝলাম না কিছু। না উনি দেখাইলো আবার ইয়ে তো সাইনবোর্ড আসসালামু আলাইকুম ভাইজান, फेस्टिवल किस तरफ है? अच्छा ठीक है, शुक्रिया, আসসালামু আলাইকুম। এই যে গাছে ফুল দেখতেছেন, এগুলা মূলত হচ্ছে আনারের গাছ। এখন সময় হচ্ছে, হ্যাঁ बुम्बरत नहीं है, क्या कह रहे बच्चा ने? কি সুন্দর করে হাতে ক্যামেরা নিছে ছবি তোলার জন্য। ওয়ালাইকুম সালাম। তো রাস্তা এটা কি ধরনের রইলো? ওইদিকে এক রাস্তা, এইদিকে এক রাস্তা, আবার ওই সাইনবোর্ডে দেখা হয়েছে হয়েছে কি বিড়ির ওই দিকে। বাচ্চাগুলো সব মানে স্কুল না স্কুলতেই আসছে মনে হয়। এরা তো আবার পাঞ্জাবি পায়জামা পরে, তাদের আঞ্চলিক ড্রেস। আসসালামু আলাইকুম। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসাতে স্কুল থেকে আসছে। এখানে রাস্তার একটা অবস্থা দেখেন, নিচে পড়ি তাহলে কারো টিনে চালে গিয়ে পড়তে হবে। এখানে মনে চেকপোস্ট আছে নাকি না টুরিস্ট পুলিশ বসে আছে দেখা যায়। কি ধরনের রাস্তার মধ্যে চলতেছে আজকে গত এক সপ্তাহ যাবত। দেখেন অবস্থা, এই রকমের রাস্তা দিয়ে কি গাড়ি নিয়ে আগানো যায়? তাও আবার এই কাদার মধ্যে।
এখানে কাঠের ব্রিজগুলো দেখতে খুবই সুন্দর। ওরে বাবা, যেমন সুন্দর এমন রিস্কিও, দেখছেন? কইরা যাইতে নিছিলাম এখনই। भाईजान फेस्टिवल किधर है? फेस्टिवल आधे घंटे का रास्ता है आगे इसी रोड पे जाओ। ठीक है, शुक्रिया। আর নাকি আধা ঘন্টার যাত্রা। গাড়ি তো সেকেন্ড গিয়ারও কাজ করে না। দেখেন এখানে আঞ্চলিক গ্রাম, তারপরে হলো মনে হোটেল মনে হয় সম্ভবত, বাড়িঘর কে জানে। আসসালামু আলাইকুম। সুন্দর বাড়ি আমাদের আমগর দেশে রাঙ্গামাটি খাগড়াছড়িতে এরকম বাড়ি করে দোতলা দোতলা টাইপের। আসসালামু আলাইকুম। এখানে আবার দেখেন ইয়ে তারা চাষাবাদও করতেছে দেখা যায়। এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরেও দেখা যায় তাহলে স্কুল মাদ্রাসা আছে, বাচ্চারা স্কুল থেকে আসতেছে। চিন্তা করে দেখেন, এইটা অনেকই রাস্তা। এই রে না জানি গোসল করায় দেয়। খালি ঠিক আছে, আমি ওই টাইমে ভয় পাই গেছিলাম যে না জানি গাড়ি গেল, ফট করে যে আওয়াজ হচ্ছে। Kalash welfare found the one cheapest non-local person. Assalamu alaikum. Foreigner. Oh, perfect. আমাদের জন্য 500 করে লাগবে। भाई बांग्लादेश से। बांग्लादेश से? हाँ जी, हाँ जी, हाँ जी। আপনারা দেখতেই পাচ্ছেন ফরেনার জন্য হচ্ছে 500 টাকা। ওয়েস্ট ম্যানেজমেন্ট ইটিসি, এটা এখানে একটা স্থানীয় মানে স্থানীয় এই অঞ্চলের উন্নয়নের জন্য আর কি। वो फेस्टिवल यही सब कलश का घर है? कैलाश होगा अच्छा अच्छा, तो फेस्टिवल किधर होता है? आगे। अंदर आगे जी जी। ওকে, তাহলে আমরা প্রবেশ করলাম কালাশ ভ্যালি। এই হলো তাদের গ্রাম, এই হলো তাদের বাড়িঘর ইত্যাদি। এখন একটু আধুনিক মডার্ন হয়ে গেছে দেখা যায়। ফেস্টিভ্যাল নাকি আরেকটু সামনে হইতেছে বললো। এটা পাকিস্তানের জন্য এখন ব্লেজিং, এখান থেকে তারা ভালো একটা পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে রাষ্ট্রের জন্য। দেখেন এখানকার স্থানীয় বাড়িঘর। আর ইন্টারেস্টিংলি এইখানকার মানুষ বেশিরভাগই হচ্ছে মদ টদ খায় আর কি, এক্সেপ্ট মুসলিম। এই যে দেখতে পাচ্ছেন তারা ট্রেডিশনাল কাপড় পরে আছে, মেয়েরা ট্রেডিশনাল কাপড় পরে ফেলছে। আমাদের যেমন ঈদ আছে, তাদের হচ্ছে বাৎসরিক মনে হয় 2টা ফেস্টিভ্যাল থাকে, তো এই আর কি। এখানে দেখা যায় পুরুষরা কি ধরনের কাপড় পরছে। আসসালামু আলাইকুম। ও আমি তো আবার অভ্যাস হয়ে গেছে না তোমার পাকিস্তানের সালাম দিতে দিতে। রাস্তাঘাটের অবস্থারই
চিন্তা চিন্তা আরে বাবা রে রুকো 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 উফ এই যে দেখতে পাচ্ছেন কালাশ মেয়েরা তাদের স্থানীয় ড্রেস আপ করে নিছে তারাও মনে হয় ফেস্টিভ্যালের দিকে যাইতেছে আর কি দেখতে পাচ্ছেন কালাশ নারীরা বসে আছে তাদের বাড়িঘরের পাশে সামনের গাড়িগুলো আমার বিরক্ত করতেছে অনেক মূলত এটি হচ্ছে কালাশ ভ্যালি বাট তাদের ফেস্টিভ্যাল হচ্ছে আরেকটু আগে তো আমি মোটরসাইকেল পিছনে রেখে আসছি কারণ নর্মালি এখানে আর্মি এবং বর্ডার গার্ড উভয়ই আর কি নিরাপত্তা দিচ্ছে কারণ এখন তো ফেস্টিভ্যাল টাইম সেজন্য বলতেছে যে এখানে সব থেকে ভালো হয় মোটরসাইকেলটা রেখে যান ওরা আইসা নিয়ে যান প্রথমে আচ্ছা ঠিক আছে একটু হাইকিং করি গাড়ি রেখে আসছি চলো হাইকিং করি হ্যাঁ दुकानदार कौन है ক্ষুধা লেগে গেছে কিছু খাইনি ওইখানে দেখা যায় আবার ইলেকট্রিসিটি আছে আশা করি আপনারা এই ভ্যালি দেখতে পাচ্ছেন তার আশেপাশে রাস্তাঘাট ভাইজান ये फेस्टिवल इस तरह है बिल्कुल पहुंच गया अच्छा अच्छा ठीक है अच्छा ठीक है शुक्रिया তোমার বলতেছো যে আমি একবার আইসি পড়ছি দেখছেন এই ভ্যালির রাস্তাঘাটগুলো কত সুন্দর সেই সাথে হাইকিং পরিবেশটা ভালোই আমি বুঝলাম না তারা মানে ফেস্টিভ্যাল সম্ভবত মানে একটা নির্দিষ্ট স্থানে করে আদারওয়াইজ এখানে আশেপাশে যারা আছে সকলেই সবাই হচ্ছে কালাশ ভ্যালির অন্তর্ভুক্ত এবং স্থানীয় এখানে পড়ছে আরেক মুসিবত কাউকে সালামও দিতে পারি না ভালো করে বুঝতেও কষ্ট হয় কে মুসলিম কেউ মুসলিম হ্যাঁ চাচা কি বলে বুঝি না এখানে দেখেন তারা স্থানীয় পানি পান করতেছে তারা মনে হয় টায়ার্ড হয়ে গেছে তাদের ভাষা বুঝি না দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় বাচ্চা স্থানীয় নাগরিক বসে আছে হ্যাঁ তাদের ভাষা বুঝতেছি না কি বলে না বলে টায়ার্ড হয়ে গেছে অনেকটা গ্রামের অভ্যন্তরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের বাড়িঘর পুরুষরা যে ড্রেস আপ পরে বুঝতে কষ্ট হয় লোকাল না অন্য কেউ আমার ওই তাদের টুপি পরে আসা দরকার ছিল हेलो अस्सलाम वालेकुम क्या हाल है अरे अल्हम्दुलिल्लाह है आगे अब भी इधर ही है ये हमारा इंचार्ज है वो फरवा अच्छा अच्छा अल्हम्दुलिल्लाह ठीक ठाक कैसे हो पूरा ठीक ठाक हाँ आगे कोई वो नहीं वो मेरा दूसरा फ्रेंड वो नीचे खाना खा के आ रहा है अच्छा
वो मोटरसाइकिल को वो आर्मी चेक पोस्ट के पास छोड़ के आया। बांग्लादेश वाला। जी जी जी। कैसे भाई आप ठीक हैं? ज़बरदस्त। आपको खुशामदीद कहते हैं। अल्हम्दुलिल्लाह, बहुत बहुत शुक्रिया। शुक्रिया। जी जी जी। आने का। बस फेस्टिवल की यही है यहाँ पर। बस ये जारी आगे जाए। और भी आगे है? ठीक, आगे थोड़ा आगे। ठीक है, एक्सप्लेन करते हैं। ओके, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে ফরেন রেজিস্ট্রি অফিস, যেটা কালকে আমাদের সাথে চিত্রালয়ে দেখা হয়েছিল, কালকে না পরশু। তো উনি দেখে চিনে ফেলছে আর কি, ধুলোবালিতে ভরে গেছে। ও খাবার দাবার চলতেছে। কে স্থানীয় আর কে অস্থানীয় বুঝেই কষ্টকর। এরা এখানে দেখা যায় আবার খাবার বিক্রি করে। কি বিক্রি করে এগুলা? চিকেন ফ্রাই। ওকে, अस्सलाम वालेकुम। बांग्लादेश। हाँ जी। ये पासपोर्ट। हाँ। ये बताएं आपने एंट्री वगैरह एंट्री मतलब वो नीचे से जब मोटरसाइकिल से आ रहा था उधर, वो क्या है वो उधर 500 2 बंदे के लिए 1000 दे के आया। जी जी वो टिकट है। मेरा दोस्त नीचे वो खाना खा के आ रहा है, वो नीचे होटल से। बंगाल। हाँ, हम दोनों एक साथ ही। गुड। আচ্ছা, তাহলে এই হলো তাদের ফেস্টিভ্যাল পয়েন্ট। প্রবেশ করলাম, তো দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি চলতেছে এখানে। কিছুই তো দেখতেছি না। ও মানে একসাথে মনে হয় গ্যাদারিং আর কি, সকলে একসাথে হয়েছে, এইটুকুই। আর কি আছে দেখার মতো? ও, কোথায় যেন ডুল বাজতেছে, দেখি। উনি মনে হয় পানি প্রোভাইড করতেছে, দেখা যায়। ও, এখানে শুধু ঢোল বাজানো, আর কিছুই না। Excuse me. কি করে না করে কিছুই তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। Excuse me. দেখছি। আমি সঠিক জানি না তারা কি করতেছে, বাট তারা কিছু একটা উপভোগ করতেছে অথবা সেলিব্রেশন করতেছে আর কি। এখানে আপনারা দেখতে পারবেন মেয়েদের, দেখছেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঘুরে ঘুরে ডান্স করে। এটা হলো তাদের কালচারাল ডান্স মেবি, বা তাদের উৎসব উদযাপন। দেখতে পাচ্ছেন তারা মূলত অল্প অল্প করে এটা দিয়ে ভ্রমণ করে। ওমা, কি পুরুষ না নারী বুঝতেই তো পারতেছি না।
এখানের স্থানীয় মানুষ যারা আছে তারা প্রচুর পরিমাণে মদ্যপান করে নেশাগ্রস্ত। অধিকাংশ মানুষের মুখের মধ্যে আমি তাদের যে স্থানীয় মদ্যপান আছে, অর্থাৎ যেই অ্যালকোহল আছে ওগুলো আর কি তারা ড্রিঙ্কস করে আছে, গন্ধে খুবই বিরক্তকর লাগতেছে। তো একজন ছেলে আমার কাছে আসার পরে আমি যখন আমার বলতেছে আপনি কি খেলা আমি বললাম না, পরে বলতেছে তাহলে আপনি এখানে দর্শকদের সিটে বসেন। আর এই জায়গা দেখতেছেন এটাতে মূলত হচ্ছে দর্শকদের বসার স্থান। আর এই ছোট্ট জায়গার মধ্যেই তারা সেলিব্রেশন করে, যেহেতু তাদের কমিউনিটি একেবারে ছোট হয়ে গেছে, অনেকেই এখন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন তারা ঢোলের তালে 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 হ্যাঁ এই 1 কদম 2 কদম করে করে তারপর হচ্ছে নৃত্য করতেছে। কালাশ মেয়েদের হাতে দেখা যাবে মেহেদিও আছে। ওরা মুসলিম না হওয়া সত্ত্বেও তাদের অনেক অনেক কালচারগুলো খুবই ভালো, যেগুলা কিনা মানে অতটা মন্দও না, মোটামুটি ভালো। তো এখন সময় বাজে হচ্ছে 2:45, হয়তো আমরা আর কিছুক্ষণ সময় দেখব, তারপরে এখান থেকে মুভ করব। মূলত তাদের উৎসবের শেষ মুহূর্তে, এজন্য তারা এখন সর্বোচ্চ উৎসব উদযাপন করতেছে। আর আজকে হচ্ছে তাদের লাস্ট দিন। এই যে তাদের ঢোল চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন সর্বোচ্চ। সবাই বাংলাদেশকে ভালোবাসে এবং এই হচ্ছে কালাশের মানুষ। ওনারা বলতেছে আমাদের ভিডিও করেন। ওয়াও, आप ये कैसे जानते हैं? कैसे मतलब क्या आपने দেখেন এখানে কালাশের মেয়ে সে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি। नहीं लगता है आपके ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন তারা ওই সাকিবুল হাসান তামিম ইকবালের मेरे पहले খেলা দেখে তারা এখন কিছু কিছু বাংলা বলতে পারতেছে। मतलब कब आया मतलब ये मुझे याद नहीं था, मैंने देखा है। लेकिन आपने देखा है। আচ্ছা, সব থেকে ভালো হয়েছে যে এখানে একজন ভাই পাইছি, ওনার সাথে কথা বলে তাদের বিষয়ে একটু জানি। ঠিক আছে इंस्टाग्राम, टिकटॉक, भाईजान, आपका नाम? यानिस कलाश। अच्छा, यानिस कलश। तो आपका जो ट्राइब है ये कलश ट्राइब कहते हैं, जी 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 जैसे कि कौम कहते हैं उर्दू में। जी बिल्कुल। अच्छा अच्छा, तो आपका जो मज़हब है, जैसे कि हम लोग मुसलमान हैं, इस्लाम को मानते हैं, तो आपका मज़हब का सिस्टम कैसे आप ये फॉलो करते हैं? मज़हब का नाम ही कलाश है। अच्छा, और ये अच्छा। बेसिकली बहुत ही पुराना मज़हब हाँ, हाँ, हाँ। तकरीबन 4000 4000 साल पुराना। मज़हब। अच्छा अच्छा, तो आप लोगों का यहाँ का जो रिलीजियस व्यू है, जैसे कि हम लोग नमाज़ पढ़ते हैं, कुछ करते हैं, तो आप लोग कैसे, कोई इबादत वगैरह होता है ना कि कोई भी मज़हब से, जी, जी। वो कैसे आप सेलिब्रेशन करते हैं? जी, हमारा बेसिकली जैसे मैंने पहले ही बताया कि हमारा नेचर से जुड़ा हुआ हाँ, है। हाँ, हाँ। तो हम जिस तरह फेस्टिवल को मनाते हैं जी, उस जी। टाइम हम इबादत भी करते हैं, प्रे अच्छा, करते हैं, हम नेचर का शुक्रिया अदा करते हैं, खुदा का शुक्रिया अदा करते हैं, वाव। आने वाले वक्त के लिए भी दुआ करते हैं, सारे मिल बांट के। माशाल्लाह, बहुत ही अच्छा लगा। और आपका जो यहाँ का शायद शादी वगैरह कौन सा प्रोसेस है? शादी का हमारा बहुत ही सिंपल है। यहाँ पर अरेंज मैरिज का कोई सिस्टम नहीं है, अच्छा अच्छा, लव मैरिज होता है। लड़का लड़की एक दूसरे को पसंद करते हैं, माँ बाप उनके रिलेशन को एक्सेप्ट करते हैं, अच्छा अच्छा, उसमें कोई दखल अंदाजी नहीं करते। हाँ। तो यूँ समझ लो कि लव मैरिज ही होता है हमारे यहाँ। बहुत ही अच्छा है, क्योंकि वो करना नहीं चाहिए था। अगर मियाँ और बेबी खुश है तो हम लोगों को क्या मुश्किल है। बिल्कुल ऐसे ही है। मैंने बाइट बात करना, मैं एक बात बिल्कुल। चाहता हूँ। मैंने बाहर सुना है, लोग आते थे, सुन रहा था, मतलब इधर किसी की लड़की को अच्छा लगता है तो वो उनको उनका हाथ में पकड़ के ले जा सकता हूँ, मतलब ये सच बात है? अच्छा, ये मैं एक्सप्लेन करता हूँ। हमारा जैसे मैंने आपको बताया कि हम लव मैरिज करते हैं, तो हमारा कोई ख़ास टाइम नहीं होता शादी का कि इसी टाइम करेंगे, फेस्टिवल के टाइम करेंगे, कभी भी कर सकते हैं। तो ज़्यादातर जो कपल्स होते हैं वो फेस्टिवल के टाइम को जो है वो चूज़ करते हैं, क्योंकि एक तो फेस्टिवल है, खुशी का समय है, ऊपर से शादी करें तो और भी वो खुशी जो है दुगना हो जाता है। तो इसी बात को लेके हमारे जो लोकल्स है, जो पाकिस्तानी है, उन्होंने इसको मिसगाइड किया है कि हम जाएंगे वहाँ शादी करेंगे। ऐसे तो दुकान पर सामान भी नहीं मिलेगा। आपकी बात तो सही है। मतलब ये बात है, मैं किसी लड़की को पसंद आए हाथ पकड़ के नहीं ले जा सकता, कभी भी नहीं, कभी भी तो नहीं, मैं आते impossible। आते यही सुना
किसी लड़की को मेरा अच्छा लग गया, मैं उसका हाथ पकड़ के लेके जा सकता हूँ। यार, उन्हें आती है नहीं हम सब देखने आया, लेकिन तो ये सच बात नहीं है। हाँ, और ज़्यादातर लोकल जो टूरिस्ट है वो शायद इसके लिए आते हो, लेकिन यहाँ के वापस वो निराश होके जाते। लेकिन पाकिस्तानी भाइयों, आप लोग जो जानते हैं ये गलत है, गलत है। मैं जब सुन के आता हूँ वो बिल्कुल झूठ है। जो अभी आप कलश के आदमी से सुना, जो उन्होंने बोला हाथ पकड़ के नहीं ले जा सकते, शायद आप मारते हैं ना? हाँ, बिल्कुल मार सकते हैं, क्यों नहीं, कानून है यहाँ पर भी। एक बार मार और टूरिस्ट हमें जो अच्छे मिले वो सिर्फ फॉरेनर्स हैं, जो पॉजिटिव थॉट लेके आते हैं, जो सिर्फ जो हमारे कल्चर को वो एक्सप्लोर करना चाहते हैं, वो जानना चाहते हैं कि कितना पुराना कल्चर है। अच्छा, क्या रस्मात मेरा है। आखिरी सवाल। वो सिर्फ फॉरेनर्स। ये भाई यहाँ पे बैठा है, ये फॉरेनर स्विट्जरलैंड से, इसका 10 दिन हो गया है, ठीक है। ये कलाशी जुबान भी काफ़ी हद तक सीख चुका है। अच्छा। और ये नेचर यहाँ के कल्चर को एक्सप्लोर कर रहा है, लोगों की रिस्पेक्ट कर रहा है। तो हमें ऐसे टूरिस्ट चाहिए जो पहले से स्टडी करके जी 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 जी, वही बेहतरीन है। और हम भी उम्मीद करते हैं कि आपका जो कल्चर है, आपका जो व्यूज़ है वो कीप कंटिन्यू, ओके। और मेरा आखिरी एक सवाल है, क्योंकि ये बांग्लादेश का लोगों के अंदर एक मतलब इंटरेस्ट है कि आपको पूरा कहानी जाने। हम लोग काफ़ी सुन लिया कि आपका मैरिज मतलब शादी कैसे होते हैं और यहाँ का लाइफ स्टाइल। आप लोग खाने में क्या खाते हैं? नॉर्मली हमारा जैसे ही खाना खाते हैं? पहले तो यहाँ पे सारा जो देसी होता था, जैसे बकरी से होते हाँ। चीज़ हो गया, जी, जी, दूध हो गए, देसी घी हो गया। हाँ। आजकल हम भी वही खाते हैं जो आप लोग खाते हैं, दाल, जी, जी, जी। चावल, चिकन, मटन। टाइम के ज़रिए सब चेंज। मैं अफ्रीका में भी ट्रैवल करके वो लोग भी मतलब वक्त के ज़रिए से चेंज हो रहा है। बिल्कुल ऐसे। और लास्ट जो सवाल है वो, जब जैसे कि हमारे यहाँ पर लोग फौत होने के बाद इनको कब्र दे देते हैं, आप लोग भी ऐसे ही फॉलो करते हैं? हमारा फ्यूनरल बहुत ही मुख्तलिफ है, बहुत ज़्यादा। अच्छा। हम सेलिब्रेट करते हैं फ्यूनरल। अच्छा। अगर मेल मरता है अच्छा। तो हम उसको सेलिब्रेट करते हैं। अच्छा। उसकी वजह भी है, हम ये समझते हैं कि जो पैदा होता है, जो क्रिएटर होता है, जब मरने के बाद वो वापस उसके पास जा रहा है, दुनिया से बेहतर जगह जाता है। जैसे हाँ। आप लोग कहते हैं जन्नत, हाँ। हिंदू कहते हैं स्वर्ग, स्वर्ग, हाँ। पैराडाइज। जी जी जी। तो हम कहते हैं कि ना, यहाँ से वो अच्छी जगह जा रहे हैं तो हम उसको खुशी खुशी भेजें। हाँ, मतलब आप लोग यहाँ से एक उम्मीद लेकर ही भेजते हैं कि जाओ, दुनिया से चला गया, अब तुम पैराडाइज में जाओ, हाँ। जन्नत में चले जाओ। क्योंकि हम ये भी, हमारा बिलीव ये है कि जो वो सिंस करेगा, जो गुनाह करेगा, उसकी सज़ा उसको इधर ही मिलेगा। हाँ। वो और से सारा जो गुनाह है वो उसको उसके ऊपर आएगा, वो सारा होगा, उसके बाद clear और होगा। कैलाश ट्रैक जो है वो ये माउंटेन के जरिए ही उनका पूरा कहानी, ठीक है ना? हाँ, इधर ही हम तकरीबन 4,000। लास्टली आप सब लोग तो बांग्लादेश को जानते ही है। जी। और शायद ये भी पता होगा कि वो भी पाकिस्तान का हिस्सा ही थे, हम दोनों एक साथ में ही थे। बिल्कुल पता है, बिल्कुल। कुछ मैसेज आप लोग देना चाहते हैं कि बांग्लादेश को? यही कहना चाहेंगे कि लोग जहाँ पे भी हो, जैसे भी हो, एक जैसे इंसान है, सारे खुश रहें। जी, जी, जी। We love बांग्लादेश। जी। और हम भी उम्मीद करते हैं अगर कभी भी चांस मिले बांग्लादेश जाइए, आप लोगों को भी अच्छा लगेगा। जैसे कि आप यहाँ पर रहते हो, अगर यहाँ पर रहते हो और कराची भी है, वो सभी आपका ही मुल्क है, तो ऐसे फील आपको बांग्लादेश में आएगा इंशाल्लाह। ठीक है, हम उम्मीद करते हैं। बहुत बहुत शुक्रिया। बेस्ट ऑफ, थैंक यू। मेरा नाम मोहम्मद मासूद। मैं एक लास्ट क्वेश्चन करेंगे। जी। आप लोग यहाँ पर कौन सी जबान बोलते हो? कलाशी। वो अपने जबान में भाई ने क्या कहा था ग्रेटिंग को? मैं भूल गया। इसको ये जो ग्रेट इस्पा था। अच्छा, मैं ठीक हूँ। इसका हाँ, आप पुष्टा आप आम वाला आम। ओह, हम बंगाली में आम का मतलब मैंगो। वही ना, वही आम वाला आम। हाँ, माशाल्लाह माशाल्लाह। और थोड़ा सा नून लगा देंगे तो आमान हो जाएगा। তারা হচ্ছে কালাশ, তাদের স্থানীয় ভাষায় কথা বলে, এটা হচ্ছে কালাশ ভাষা। ক্যামেরাতে প্রায় 4 শেষ হওয়ার পথে, আর কিছুক্ষণ সময় থাকবো, তারপরে চলে যাব। আপনাদেরকে বলি, ওই ভাই যা বললো আর কি, তারা হলো প্রকৃতির উপর নির্ভরশীল। তারা প্রকৃতিকে হচ্ছে স্রষ্টার মতো মানে। তারা মনে করে যে প্রাকৃতিকভাবেই হচ্ছে তাদের জন্ম, আবার যখন মৃত্যু হয় তখন মূলত তারা হচ্ছে একটু উদযাপন করে। তারা বিশ্বাস করে যে ব্যক্তি মারা গেছে, যে চলে গেছে,
সে হচ্ছে এখন স্রষ্টার কাছে চলে যাবে আর কি, যিনি সৃষ্টি করছে সেই হিসাবে তারা মূলত এটাকে উদযাপন করে। আর বিয়ে শাদীর ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার কাউকে পছন্দ হয়, মানে তাদের কাউকে পছন্দ হয়, কথা বলবে নিয়ে যাবে। এটা মিসগাইডেড, যে অনেকে মনে করে যে হাত ধরে নিয়ে যাবে, না, হাত ধরে তারা নিতে পারবে, তারা তাদের জাতি কে নিতে পারবে আর কি। তো এই ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম, উনি আলিফের বুকে মানে বাংলাদেশের ফ্ল্যাগ পরা যে টি শার্ট ছিল ওইটা দেখেই মূলত চিনা ফেলছে, মূলত সেজন্যই উনি বললো আর কি যে বাংলাদেশে আমরা খুব পছন্দ করি। আসলে পাকিস্তানের যে কোনো মানুষ হোক, সেটা হোক বেলুচি, কালাশি, চিত্রালি, পাঠান অথবা সিন্ধি, পাঞ্জাবি, যাকেই বলেন, হ্যাঁ, সকলেই বাংলাদেশকে ভীষণ ভালোবাসে। যার জন্য ওনার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, খুবই ভালো লাগছে। এখন আমরা জাস্ট ফাইনাল রাউন্ড দেখার জন্যই মূলত একটু অপেক্ষা করতেছি। যদি ভালো লাগে থাকবো, আর নয়তো হয়তো চলে যাবো আর কি। আর এই ভাইটা অনেকক্ষণ যাবৎ নৃত্য করতেছে। তো এই ছিল হচ্ছে তাদের মূলত কালচার। এই আর খাবার দাবারের বিষয়ে জিজ্ঞাসা করছিলাম যে প্রথম তো তারা এখানের যেই মিট অর্থাৎ ছাগল, খাসি যাই থাকে আর কি, তাদের যে বকরি যেটা বলে আর কি উর্দুতে, ওগুলাই মূলত তাদের ছিল, ওইটাই তারা খাইতো। এখন তারা অনেকটা মানে আধুনিক হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আসার পথে এখানে গম চাষ। তো এটাই ভাই, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন। আমি আফ্রিকাতে গেছিলাম, ওইখানে দেখছেন অনেক পরিবর্তন চলে আসছে তারা। তো যাই হোক, এই ছিল হচ্ছে বিষয়বস্তু। আর তাদের ভাষার কথা তো বললাম, তারা স্থানীয় ভাষা আছে কালাশ ভাষা, ওইটা বলে। আর এনারা দুজন হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সব কিছু মিলে ভালোই লাগছে। তো ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। এই যে ভাইকে দেখতেছেন, উনি প্রায় গত 2.5 ঘন্টা যাবৎ এখানে নৃত্য করে যাইতেছে, মানে অনেক টায়ার্ডও ফিল করতেছেন আর কি। তো খুব ভালো লাগতেছে আর কি। কিছুক্ষণ পর পর ওনার নৃত্য চেঞ্জ করে। কিছুক্ষণ আগে করছিল হচ্ছে চিত্রালি ডান্স বললো আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে চিত্রালয়ের মানুষ হচ্ছে এইভাবে ডান্স করে। তো এই হলো তাদের লাস্ট রাউন্ড, অর্থাৎ আখেরি সেলিব্রেশন অথবা শেষ। আর আজকেই হলো মূলত গরমের যে সিজন আছে, তাদের ফেস্টিভ্যাল মূলত বছরে 2বার হয়। একটা হচ্ছে উইন্টার সিজনে, শীতকালে, আর একটা হচ্ছে গরমের কালে। তো আজকে হচ্ছে লাস্ট দিন নাকি তারা বলল, এই জন্য তাদের উদযাপনটা একটু বেশি করতেছে তারা আর কি। দেখেন পুরুষরা কাঁধে কাঁধ মিলে, কেন জানি আমার আফ্রিকার মতো অনেকটা ম্যাচিং লাগতেছে। আফ্রিকাতে আমি দেখলাম কাঁধে কাঁধ মিলিয়ে সবাই উদযাপন করে। ওমা, মেয়েদের লাইন অত্যন্ত বড় হয়ে গেছে। কি বলে হা হা হা, কি বুঝি না। बहुत बहुत शुक्रिया। अगर कोई बातचीत में कोई गलत हो गया माफ़ कीजिए, ठीक है। और यही तो आखिरी था ना, ठीक है। आप लोगों के लिए कुछ करूं, कोई खिदमत? आप हमारे जगह। नहीं, कोई बात नहीं, इंशाल्लाह। और इंशाल्लाह आगे मिलेंगे, ठीक है। शुक्रिया। चलो 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 चलो। এখানকার মানুষগুলো একটু অন্যরকম ফেস। তার কারণ হলো, এক তো তাদের জিন, অর্থাৎ 4000 বছরের ঐতিহাসিক আদিবাসী তারা। তো এদের না 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 কালাশের ইতিহাস অনেক লম্বা। তো
তুমি হয়তো জানো না, আমি কোথায় যেন পড়ছিলাম, মানে ভিডিও একটা দেখছিলাম, তাদের কিনা মাত্র 4000 না, অনেক ছিল, আস্তে আস্তে কমে গেছে, অনেকে इस्लाम धर्म में। क्या सीन है? अल्हम्दुलिल्लाह सभी अच्छे ही लगा और बहुत अच्छा लगा, और इंशाल्लाह आगे कोशिश करेंगे कि विंटर सीजन में भी विजिट करने के लिए। विंटर में इनके अच्छे इवेंट्स होते हैं। अच्छा अच्छा, यहाँ पर बर्फ़ गिरता है? यहाँ पे ऐसी बर्फ गिरती है, मजा आ जाता है बंदे को। वाह तो उस टाइम आएंगे। दुआ में याद रखिए अगर कोई गलती होगी। किधर क्या मुंह हम लोग अभी वो जो मेन रोड से जो नीचे ब्रिज है ना, ब्रिज के सामने रिवर इन होटल, हाँ उसमें ही हमारा रेस्ट। हाँ, आज कल परसों कुमरत के लिए आगे जाएंगे। कुमराट के लिए जाओगे? जी, गरम जी। चश्मा गए? नहीं, बस एक्चुअली और एक हफ्ते पाकिस्तान है, ये आखिरी ट्रिप है, इंशाल्लाह अगली बार बाद में। अगर गरम चश्मा का मूड बनता है, हम्म, 1 घंटे का ड्राइव है, जी जी। गरम चश्मा चले जाओ। वो जो चित्तल शहर से तो उस तरफ है, ये बोनी जाने का जो रोड है। गर्म पानी आता है ये। वहाँ पे कुदरती गरम पर चश्मा निकलता है। हाँ, वो इसके लिए बेहतर है। चिलास के बाद भी एक वो नहीं है, चलास वाला वो अलग से, ये अलग है। चलो, बस दुआ में याद रखिए। बांग्लादेश वालों से मिलकर वैसे भी खुशी होती है। अच्छा अच्छा, अल्हम्दुलिल्लाह, जी जी, शुक्रिया। सलाम वालेकुम। जनाब आप जा रहे हो? हाँ जी, हाँ जी, बस इतना जल्दी क्या एक्चुअली टाइम शॉर्ट है इसीलिए। नहीं टाइम फिर किधर किधर जाना है? फिर से आएंगे, ये तो गर्मी का सेलिब्रेशन हुआ, अगली बार आके सर्दी का। स्प्रिंग का और celebration स्प्रिंग हुआ। वो साल में कितना बार होता है ये? ये 3-4 मरतबा होता है। होता है ना, तो इंशाल्लाह अगली बार सर्दी के मौसम में हमें बर्फ के ऊपर। ठीक है, बड़ी मेहरबानी। जी जी, शुक्रिया। और कोई किसी किस्म का खिदमत नहीं नहीं नहीं, अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक, पूरा रोटी ठीक। या कोई हम लोग किसी खाना चीज़- खा के आया, मेरा होटल नीचे ही है। नहीं हम आपको खाना दे नहीं नहीं नहीं, अल्लाह खिलाते हैं। बहुत और कोई भी बहुत बहुत वो- शुक्रिया, बहुत बहुत आप शुक्रिया। हमारे देश में आए, हमारे इलाके में आए, हमारे मेहमान हो, लेकिन हम आपको अगली बार भी आएंगे, अगली बार आके मैं आपको खिलाएंगे। नहीं नहीं नहीं, अब हम आपको खिलाते रहेंगे, लेकिन बस आप दुआ हमें में नहीं याद खिलाना। रखिए। यहाँ शुक्रिया। होते हुए हम आपको खिलाएंगे। देखते जी जी, कोई आगे जाते हैं। कोई मुश्किल मसला तो नहीं, नहीं कोई मुश्किल नहीं है, किसी किस्म का। टोटली सेफ, टोटली अमन। ठीक है, ओके, बस, चलो अलिफ चलो। अच्छा था सोला। জি 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 জি, মূলত একটু নেশা করে আসো তো, ওই জন্য বুঝতেই পারতেছেন নেশা করলে মানুষ কীরকম হয়। বাকি সব কিছু ভালোই ছিল, এখানের ব্যবহার ভালো ছিল। ওইখানে একটা ছোট দোকান আছে, কিছু খাইবে নাকি? কিছুই নেই এখানে। এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে তাদের বাড়িঘর, দেখতেই পাচ্ছেন, পাথর দিয়ে তৈরি করা, মূলত ছোট ছোট বাবু, এরা কালাশ। আবার তাদের নামগুলি হচ্ছে খুব সুন্দর, যেটা হচ্ছে ইসলামিক নাম। আপনার নাম? गुलशान। वाओ, और आपका नाम? বাচ্চারা হাসতেছে। তো এক ভাই সাথে কথা বললাম, উনি বলল যে কালাশ যারা, তারা মূলত 3 জায়গায় থাকে। এটা হচ্ছে যে বিরির নাকি আলিফ, এই জায়গার নাম জানি কি ছিল, বিরির তো মনে ছিল না। এই দেখেন এখানে স্থানীয় পানি, আমিও পান করবো, এই পানি অত্যন্ত ভালো। তো हाँ, झरनार पानी, हाँ हाँ, वो चश्मे, वो उर्दू में चश्मे बोलते। तो हाँ, चश्मे हम बेंगली में झरना कहता हूँ। ये पानी सब থেকে ক্লিন এবং পরিষ্কার এবং খুবই টেস্টি পানি। তো উনি বললো যে কুমরাত নামে একটা জায়গা আছে, ওইখানে থাকে কালাশ, আর এইখানে থাকে আরেকটা হচ্ছে আরেকটা জায়গা, টোটাল 3 জায়গায় এই কালাশ ভ্যালি মানুষ থাকে আর কি। তো ঠিক আছে, দেখলাম, খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালির অংশ, এই যে এখানেও চাষাবাদ করে, এটা হচ্ছে স্থানীয় নাগরিক, তারাই চাষাবাদ করে। আর কালাশ যারা আছে তারা এখানে আর কি, মানে কালাশ একটু উপরে থাকে, এখানে অধিকাংশ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী আর কি। আর কালাশদের পপুলেশন অনেক বেশি ছিল এক সময়, আস্তে আস্তে ধীরে ধীরে অনেকে মুসলিম হয়ে গেছে, যার জন্যে মানে রিয়েল যে কালাশ আছে, যারা হচ্ছে বিধর্মী, যারা মূলত নন মুসলিম, তারা হচ্ছে উপরে থাকে, আর মুসলিমরা হচ্ছে একটু গ্রাউন্ডে থাকে আর কি। বাকি সব দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে এই ভ্যালি মোটামুটি অ্যাট্রাকশন পয়েন্ট ট্যুরিস্টদের জন্য। আর এখানে অ্যাট্রাকশন বলতে হচ্ছে ফেস্টিভ্যাল টাইম। আমার উর্দু শুই না, মানে বিশ্বাসই করতে চায় না যে আমি বাংলাদেশি না পাকিস্তানি, বিশেষ করে আমার এটা, কারণ আমার উর্দু তোমার থেকে ভালো, তো ওই জন্য।
তো আপনাদেরকে একটা জিনিসের ঘাটতি রয়ে গেছে, সেটা হলো যে কালাশদের যে বাড়ি ঘর এগুলা দেখার সুযোগটা, মানে শুধু বাহির থেকে দেখবেন, তাদের অভ্যন্তরীণ বিষয়টা দেখতে পারলাম না। এর মেন কারণ হলো ফেস্টিভ্যালের সময় সম্ভব হচ্ছে না, কারণ এখন সবাই ফেস্টিভ্যালে ব্যস্ত। তারপরে মূলত এখন তারা ওইদিকে ফোকাসও করে না যে আপনার বাড়িতে ইনভাইট করবে। তাছাড়া তো এই যে বাড়িঘর দেখতেই পাচ্ছেন এইরকমই, যার যেরকম আছে। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে এই কালাশের অধিকাংশ মানুষ এখন বিভিন্ন সেক্টরে জব করতেছে। এই যে আমরা যার সাথে কথা বলছিলাম, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনই ইসলামাবাদ থাকে। এখন তাদের ফেস্টিভ্যালের সময় আসছে, তারা ছুটিতে এখানে আইসা নিজেদের উপভোগ করতেছে আর কি। তো ইনশাল্লাহ আবার যদি কখনো আসি তখন চেষ্টা করব যে আপনাদেরকে পরবর্তী ধাপ দেখানোর জন্য। আপাতত এই পারলাম, ফেস্টিভ্যালটাই দেখলাম। এই দেখেন দুই বাবু জার্মান শেপার্ড নিয়ে বসে আছে, সিকিউরিটি গার্ড হিসাবে আছে জার্মান শেপার্ড। তো বাচ্চার লাগে যদি এমন তুমি কথা কও না, কুত্তায় তোমার একটা কামড়ে দিব, একেবারে এমনভাবে কামড়টা ধরবো যতক্ষণ পর্যন্ত কুত্তায় না মরবো ততক্ষণ তো তোমার ছাড়বো না, এমন এগুলো হয়েছে। এগুলো বলা হয়েছে জার্মান শেপার্ড কুকুর। দুই বাচ্চার সিকিউরিটি গার্ডে দাঁড়ায় আছে, দুইটা খেলতেছে, দেখছো ডাইনে বামে দেখতেছে যে মানে নিরাপত্তা দিয়ে যাইতেছে এই কুকুরে। তো রুমে চলে আসছি। মূলত এই কালার্স ফেস্টিভ্যালে যাবো দেখে সেই রোজার ঈদের সময় থেকে প্ল্যান করে রাখছিলাম। এখন যেহেতু এই ফেস্টিভ্যাল দেখা দরকার ছিল, হয়তো বাংলা ভাষায় আপনারাও দেখতে পারলেন তাদের এটা, যদিও তাদের জীবন ধারাটার বিষয় যেটা আছে ওইটা হয়তো আরেকবার কোনো একটা প্ল্যান করব তখন। তো এখন সময় হচ্ছে বিদায় নেওয়ার পালা। আর মনে হয় 1, 2, 3 জায়গাতে ভ্রমণ করার পরে পাকিস্তান ট্রাভেল শেষ হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবার কাছে আল্লাহ হাফেজ।